আনুষ্ঠানিকভাবে এখনো প্রার্থী ঘোষণা না হলেও পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর এলাকায় শুরু হয়ে গেল রাজনৈতিক তৎপরতা। মালদা মণ্ডল 4-এর বিজেপির পক্ষ থেকে মুচিয়া এলাকা জুড়ে জোর কদমে চলছে দেওয়াল লিখনের কাজ। দেওয়াল লিখনে উপস্থিত ছিলেন মুচিয়া অঞ্চল প্রধান পলি দাস, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ অসিত কুমার সরকার সহ অন্যান্য কর্মীরা। জানা যায়, সকাল থেকে দলীয় কর্মী সমর্থকরা বিভিন্ন গ্রাম ও মোড়ের গুরুত্বপূর্ণ দেওয়ালে দলের প্রতীক ও স্লোগান লিখতে ব্যস্ত হয়ে পড়েন। যদিও এখনও প্রার্থীর ঘোষণার বিষয়ে দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও আগাম প্রস্তুতি হিসাবে এই দেওয়াল লিখন শুরু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশের মতে নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। দেওয়াল লিখনের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ বলে দাবি বিজেপি নেতৃত্বের। সব মিলিয়ে প্রার্থী ঘোষণা না হলেও পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর এলাকায় দেওয়াল লিখনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে নির্বাচনী আবহ। আগামী দিনে প্রার্থী ঘোষণার পর এই রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলেই মনে করছেন স্থানীয়রা। গত 17 জানুয়ারি দ্বিতীয়বারের জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী এসেছিলেন। মালদা রেলওয়ে স্টেশন নবরূপে সাজিয়ে তুলেছেন এবং 9টি ট্রেন তিনি এখান থেকে নতুনভাবে উদ্বোধন করেছেন এবং বাইপাসের ধারে তিনি একটি জনসমাবেশ করেছিলেন। যে জনসমাবেশে কাতারে কাতারে লোক সেখানে উপস্থিত হয়েছিল। তাদের সামনে তিনি এই অরাজকতা তৃণমূল সরকারের হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্য তিনি আমাদের জন্য একটি মূল মন্ত্র দিয়ে গেছেন। প্রত্যেকে তিনি সেদিনটা ঘোষণা করেছিলেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কারণ বিজেপি সরকার আছে তাই দেশ সুরক্ষিত আছে। যশস্বী প্রধানমন্ত্রী এক একটি রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার নিয়ে এসে সেই সব রাজ্যগুলোকে ডেভেলপমেন্ট করে তুলেছেন। কিন্তু এই পশ্চিমবঙ্গে চোর তৃণমূলের সরকার, তারা কয়লা, বালি, গরু চুরি থেকে শুরু করে লাস্টে ফাইল চুরি পর্যন্ত তিনি করেছেন এবং এইখানকার শিক্ষিত বেকারদের চাকরি চুরি করে তাদেরকে এখন ভাতায় রূপান্তরিত করেছে। তাই এই পশ্চিম বাংলাকে এই অরাজকতার চোর তৃণমূলের হাত থেকে বাঁচাতে গেলে 2026-এ পশ্চিমবঙ্গে যশস্বী প্রধানমন্ত্রী তার হাত ধরে ডবল ইঞ্জিনের সরকার নিয়ে আসতে হবে এবং পশ্চিমবঙ্গবাসী বদ্ধপরিকর এবং তাদের সেই ভারতীয় জনতা পার্টি এবং মোদীজির সুযোগ্য সৈনিক হিসাবে আমরা মালদা মণ্ডল 4-এ মুচিয়া অঞ্চলের সমস্ত কার্যকর্তাদেরকে নিয়ে সেদিন থেকে আমরা মাঠে ময়দানে নেমে পড়েছি।